কিন্তু আমরা যারা ইলেকশন নিয়ে ডিল করি, ইলেকশন নিয়ে আমাদেরকে সারা বছর ব্যস্ত থাকতে হবে, সারা বছর আমাদের তো এই যে আইনগুলো আছে, মডিউলের মধ্যে যে আইনগুলোর কথা বলেছে, যে বিধিমালার কথা বলেছে, এগুলো আমাদের নিত্যদিনের প্রয়োজনীয়, নিত্যক্ষণের প্রয়োজনীয়। আমরা যেগুলো কাজ করি, এখন আমরা জিজ্ঞেস করি, আমি বিভিন্ন কনসার্ন অফিসারকে যা জিজ্ঞেস করি, অনেকে দেখা যাচ্ছে যে তখন ব্ল্যাঙ্ক লোক দেয় একটা, তার মানে বোঝা যাচ্ছে যে ওই হয়তো আইডিয়া নাই, ডিল করে নেই আগে। এই জন্য এখন আমাদের এখানে ট্রান্সফার হয়ে তো অনেকে আসেন, বাইরে থেকে আসলে তো এই আইনগুলো ডিল করতে হয় তখন। এই জন্য এই যে সাবজেক্ট বাছাই করেছে অত্যন্ত মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। আমার একটা ফিলিং হচ্ছে এই যে একটা রিফ্রেশার্স কোর্স, এটা কিন্তু দেশব্যাপী সারা বছর কিন্তু হতে পারে আমাদের অফিসারদেরকে, দেশব্যাপী একদম। এটা ইট শুড বি এ কন্টিনিউয়াস প্রসেস of updating our knowledge relating to election and conduct of election. এটা সারা দেশে ঘুরে ঘুরে আমরা এই ধরনের রিফ্রেশার্স কোর্সগুলো করা উচিত বলে, সবাইকে ঢাকায় না এনে আমরা এটা করা উচিত বলে আমি মনে করি। এবং ইফ পসিবল আমাদের এই ভোটের আগেই কিছু যদি আমরা করতে তো হবে আমাদের, তাই এই ধরনের ট্রেনিংটা আমাদের চালু রাখতে হবে। আমি অনুরোধ করব, আমাদের এখন তো আমরা তো হেড অফিস দিয়ে শুরু করলাম, তাই না? হেড অফিস দিয়ে শুরু করলাম, কিন্তু আজকে এই যাত্রায় তো সবাইকে কভার করা সম্ভব হবে না। যাদের অন্তত হেড অফিসে যারা আছি আমরা, চ্যারিটি বিগিনস এট হোম, আমরা এখান থেকে শুরু করি যে আমরা সবাই যাতে একটা ভালো ধারণা লাভ করতে পারি, সেই জন্য আমরা সবাইকে কভার করার চেষ্টা করি। আর আই ওয়াজ ডিসকাসিং উইথ আওয়ার অনারেবল কমিশনার যে এটা ইন্টারেক্টিভ সেশন করতে পারলে ভালো হবে। এই যে আমরা তো যে আচরণ বিধিমালা বানাচ্ছি, আপনারা দেখতেছেন তো বিভিন্ন নীতিমালা বানাচ্ছি, তো এগুলো তো এখনও খসড়া আকারে রেখেছি। অনেক সাজেশন আসলে আমরা এগুলো ইনকর্পোরেট করার চেষ্টা করবো। আপনারা ইন্টারেক্টিভ সেশন হয়ে যদি গ্রুপ ডিসকাশন হয়, এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট গ্রাজুয়েশন হয়, তাহলে হয়তো ওখান থেকে ভালো অনেক কিছু আসতে পারে, যেগুলো আমরা ইনকর্পোরেট করার চেষ্টা করব যদি গ্রহণযোগ্য হয়। কারণ আপনাদের যারা ফিল্ডে কাজ করেছেন, তাদের অভিজ্ঞতা অত্যন্ত মূল্যবান অভিজ্ঞতা, যেটা শুধু লেখাপড়া করে বই পড়ে সম্ভব হয় না। আপনারা কাজ করতে গিয়ে এমন ইস্যুস আপনাদের সামনে এসছে, এমন ইস্যুস আপনাদের সামনে এসছে যেগুলো হয়তো আমাদের আইনের মধ্যে ধারণ করা নাই। সুতরাং আপনাদের অভিজ্ঞতা এখানে শেয়ার করলে এবং যদি গ্রুপ ডিসকাশনের মাধ্যমে যদি নিত্য নতুন আইডিয়াসগুলো আসে, তাহলে সেগুলো আমরা গ্রহণযোগ্য হলে আমরা এগুলো ইনকর্পোরেট করে নেব। এবং এটা যত আগামী, যেমন আমাদের যে সেক্রেটারি সাহেব বলতেছিলেন যে এই যে পরের স্যাটারডে তো আছে, আগামী শনিবারও কোর্স হবে। সুতরাং এই আইনগুলো আপনারা পড়ে আসবেন। আজকে যখন শুরু হচ্ছে, আমার তো ধারণা যে সবাই পড়ে আসছেন বলে মনে হচ্ছে না, হয়তো শোনার জন্য অপেক্ষায় আছেন, যিনি লেকচার দেবেন ওনার কাছ থেকে শোনার জন্য বসে আছেন। কিন্তু আপনি যদি পড়ে আসতেন, তাহলে আপনার মধ্যে অনেক প্রশ্ন দেখা দিতে পারতো, হয়তো এগুলো আপনি জিজ্ঞেস করতে পারতেন যে এটা কীরকম, এটা কীরকম। এই জন্য আমি সাজেস্ট করব, যারা আগামী শনিবারে ট্রেনিংয়ে আসবেন, তারা দয়া করে এই আইনগুলো, এই বিধিমালাগুলো একটু চর্চা করে আসবেন, পড়ে আসবেন, এবং নিজের মধ্যে যদি কোনো জিজ্ঞাসা থাকে নোট করে আনবেন। তাই নোট করে আনলে এটা একটা ইন্টারেক্টিভ সেশনের মতো, এখানে আলাপ আলোচনার মাধ্যমে হয়তো এই ধারণাটা পরিষ্কার হবে। আমি চাই যে এই ধরনের রিফ্রেশার্স কোর্স চলতে থাকুক, সারা দেশব্যাপী চলতে থাকুক। আমাদের কত 5,000 5,500 বলে অফিসারটা বসে আসেন, 5,500 মতো বোধ না, 5,500 গ্র্যাজুয়ালি ইনশাল্লাহ আমরা কভার করার চেষ্টা করব। আর যদি আমাদের রিজিওনাল ট্রেনিং ইনস্টিটিউট যদি হয়ে যায়, চেষ্টা তো করতেছি আমরা, যদি হয়ে যায় তাহলে তো ওখানেই আমরা রিজিওনাল বেসিসে এগুলো করতে পারবো। তো আমি এই ট্রেনিং সেশনের সাফল্য কামনা করছি। আশা করি এটার থেকে অত্যন্ত ভালো কিছু সুপারিশ উঠে আসবে।